عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मोमिन जुफदा नक्श कफे पाए नबी हो मोमिन जुफदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना ऐ बंदे खुदा चाहो कर उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहो कर
जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत जल्दी से अब उठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাছাই করে আমার মতো নগণ্য বান্দা আপনাদের মতো গুনাহগার বান্দা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই দিনে একটি মসজিদ উপলক্ষে একটি মাহফিলে আসলে কিছু কথা বলা এবং শোনার মতন সেই তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া এমন একটা জিনিস যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার ওই শুকরিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য আরো নিয়ামত বাড়াইয়া দিবেন। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াইয়া দিব। তার পরবর্তীতে যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবে। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি উক্ত আয়াতের উপর ভিত্তি করে কিছু আলোচনা করব যে ধৈর্য সহকারে আপনারা সহকারে শুনেন ইনশাআল্লাহ ফায়দা হবে। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি আমানত নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার জমিনে যেরকম মানুষকে আমানত দেয় একটা আমানত সম্পর্কে আল্লাহ পাক মানুষদেরকে শুনাইতেছেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার মধ্যে আমানতদারিত্ব নেই তার মধ্যে ঈমান নেই। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক একটি আমানতের কথা বলতেছেন। আমানত বলে কেমন আমানত? এটা এমন একটি আমানত আল্লাহ পাক পাহাড়কে এই আমানত দেওয়ার কথা বলছেন। এটা এমন একটা আমানত এই আমানত আল্লাহ পাক আসমানকে দেওয়ার জন্য বলেছেন কিন্তু আসমান فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এই গোলাম এটা এমন একটা আমানত। বলে আমানতটা কি? বলে আমানতটা হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক এই আমানত পাহাড়কে ডাক দিয়ে বলে রে পাহাড় আমি আল্লাহ তোমরা একটা আমানত দিতে চাই এই আমানতটা তুমি নিতে পারবা কিনা? পাহাড় ডাক দিয়ে বলো দয়ার মালিক এই আমানত আমার দেওয়া সম্ভব না। আল্লাহ পাক আসমানকে ডাক দিয়ে বলে আসমান তোমাকে আমি কত বড় করে বানাইলাম আমি তোমাকে একটা আমানত দিতে চাই আমানতটা নিতে পারবা কিনা? আসমান বলে আল্লাহ আমানত নিতে আমি পারবো না। এবার সব প্রাণীকুলে আমানত নিতে রাজি নাই। আল্লাহ পাক আমানত
এবার মানুষদেরকে দিয়েছেন, মানুষেরা তা গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা দুনিয়ার মানুষ একটু ভালো করে খেয়াল করে শুনেন, এমন একটা আমানত আমার মালিক আমাদেরকে দিয়েছেন, বলে যে আমানত একবারে স্বয়ং পরিপূর্ণ, কোনো কিছু বাদ নাই। এরে গোলাম, তুমি নামাজ পড়বা কার জন্য, রোজা রাখবা কার জন্য, যাকাত দিবা কার জন্য? এমন একটা আমানত আমার মালিক দান করেছে, সবগুলার ব্যাখ্যা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আরে বান্দা, তুমি রোজা রাখবা কার জন্য, যাকাত দিবা কার জন্য, তুমি তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার কোরবানি কার জন্য দিবে, সবগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, অতএব বান্দা, এমন একটা কোরআন আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার সবগুলো কিসের জন্য হবে? সবগুলো এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই নয় মুমিন, এটা এমন একটা আমানত। আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাসু কাদিম। এটা এমন একটা কিতাব, এটা তোমার জন্য শাফা। বলে কেমন শাফা জানোনি? বলে এই কোরআন শরীফে যদি তুমি একটা আলহামদু সূরা বলিয়া যদি কাউকে এক গ্লাসের নিয়তে একটা ফু দিয়া দাও, আমার মাওলার কুদরতে দেখবা সঙ্গে সঙ্গে শাফা পেয়ে যাইবা। এ বান্দা, আল্লাহ পাক পৃথিবীতে তাওরাত নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, কিন্তু বান্দা তাকায় দেখ, তাওরাত নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, আল্লাহ পাক কোরআনকেও নাযিল করেছেন। বলে এই কোরআন এমন একটা স্পেশাল, পৃথিবীতে আজ পর্যন্ত একটা তাওরাতের হাফেজ পাওয়া যায় না, একটা জাবুরের হাফেজ পাওয়া যায় না, কিন্তু তাকায়া দেখ, হেফজখানার মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পাওয়া যায়। এটা আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার পর কোরআনকে মুছে দেওয়ার জন্য বেঈমানরা চায় দুনিয়া থেকে কোরআনটা উঠিয়া যাক, কাফেররা চায় দুনিয়া থেকে কোরআনটা উঠিয়া যাক। আমার আল্লাহ পাক বলে তুই চেষ্টা করতে থাক, কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি এবং তার হেফাজত আমি আল্লাহ করব। অতএব তুমি যত চেষ্টা কর না রে ভাই, তুমি বিন্দু মাত্র কোরআনের পরিবর্তন করতে পারবা না। এই বান্দা, কোরআনের স্পেশাল পাওয়ার আর একটা হলো, আমার মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এরা দুনিয়ার মানুষ, আমাকে একটা প্রমাণ দাও রে মুমিন ভাই, পৃথিবীতে এমন
গ্রন্থ রয়েছে বলে যে গ্রন্থ পড়লে একটা পড়লে সওয়াব দেওয়া হয়, একটা অক্ষর পড়লে সওয়াব দেওয়া হয়। তুমি ইংলিশের দিকে তাকায় দেখো, ইংরেজি একটা শব্দ পড়লে সওয়াবের কথা কোথাও লেখা নাই। তুমি বাংলার দিকে তাকায় দেখো, কোথাও লেখা নাই একটা শব্দ পড়লে সওয়াব দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাকের নবী কোরআন সম্পর্কে বলেন, যে ব্যক্তি মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যেই বান্দা আল্লাহর এক অক্ষর কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ পাকের নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম, মায়ার নবী বলেন আমি আলিফ লাম মিম পুরাটা মিলিয়ে একটা শব্দ বলি নাই, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আমার মায়ার নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নবী আলিফ লাম মিম পুরাটা মিলিয়ে একটা শব্দ বলি নাই। যদি তুমি মুহাব্বতে একবার বলো আলিফ লাম মিম ইয়াসিন, আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে 30টা নেকি লিখিয়া দিবে। সুবহানাল্লাহ বল।